হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। তো এই হচ্ছে সেই এক্সট্রিম ভাইরাল এক্সট্রিম 125R। এটা আমাদের সবুজ ভাই গ্যারেজ মালিকের। আমি এখন নিয়ে যাব এক্সট্রিম বাইকটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউয়ে। তো এখানে হচ্ছে আমাদের 4V যেমন আলাদা বাটন থাকে, আপনার 4Vতে যেমন বাটন থাকে আলাদা সেল বাটন, এখানে বাটন নাই। এইটাই কিল সুইচ, এইটাই হচ্ছে আপনার স্টার্ট বাটন। বাটন কোয়ালিটি প্রিমিয়াম আমাদের 4V থেকে। আপনার হচ্ছে আমি তো 4V রাইডার, জানেন 4V চালাই। 4V থেকে বাটন কোয়ালিটি ফার বেটার, ঠিক আছে। আর এই গাড়ির রিভিউ তো অনেক দেখছেন, কত সিসি কি এই সেই হাবি যাবি দেখছেন তো ভাই, এগুলার কি বলার আছে। বাট আমি আজকে গাড়িটা চালায় আপনার বাস্তবমুখী রিভিউ দিব যে আসলে গাড়িটা চালায় ফিল কেমন, টান কেমন, মানে নেওয়া যায় কি, ঠিক আছে। এই সিসি এসব হচ্ছে আপনার এই এই কাগজপাতির হিসাব বাদ দেন ভাই, ফেলাই দেন এগুলো বাদ। এখন আমরা হিসাব করব আসল হিসাব। তো প্রথম স্টেপে যে গাড়িটা চালায় সিটিং পজিশন, এই যে সিটিং পজিশন ভাই 4V থেকে তো কমফোর্ট, এটা ভার্সন 2 এর সাথে তুলনা করা যাবে। কমফোর্টনেসের দিক থেকে অনেক সুন্দর কমফোর্ট। আর স্টার্ট দেওয়ার পরে যে গাড়ি চালাচ্ছি আমি একটু হায়ার পিএমে টানি, এই যে গাড়ি যে 50-60-এ আছে, ভাইব্রেশন নাই ভাই। হিরো কোম্পানি আমার টাকা দেয় না, এটা আমি গ্যারেজের গাড়ি নিয়ে আসছি, আমার যেটা আমার ফিল হচ্ছে আমি এটা বলতেছি। আমি সব কোম্পানির গাড়ি চালাই, ঠিক আছে। ভাইব্রেশন নাই, তবে হচ্ছে পিছনের টায়ারটা 120 সেকশন, আর আমাদেরও বড় গাড়ির 140 সেকশন, ভার্সন 2 40 সেকশন, সুজুকির 40 সেকশন হওয়ার কারণে একটু এই যে হালায়া দুলায় মজা পাওয়া যায়, একটু কম মজা পাওয়া যাইতেছে এই আর কি। তাছাড়া গাড়ি সুন্দর, এই যে চালাইতেছি গাড়িটা ভাই আগের দিকে একটা দম নিয়ে আসে, মানে গাড়ির একটা ওয়েট আছে। 125 সিসি যে গাড়ি, ফিল নাই ভাই, এর একটা ওয়েট আছে এই গাড়িতে, একটা দাবা ভাব আছে, ঠিক আছে, লাইকে পালচারের মতো। তো অনেক একটা ফিল পাওয়া যাইতেছে। প্লাস যে মোটটা ভাই 125 সিসি গাড়ি বলে মনে হবে না, এর উপরে চড়ে রাইড করে আপনার, ঠিক আছে। এরপরে আসলো এর ব্রেকিং কোয়ালিটি। গাড়ি আছে 50 স্পিডে, সাইড লেনে যাই 50-40 স্পিডে, দেখি ব্রেক ধরে কেমন। ও ভাই, এটা সামনে কিন্তু এবিএস, হ্যাঁ, আর পিছনে কিন্তু ড্রাম ব্রেক, শুধু পিছনেরটা ধরি। ভাই পিছনের ড্রাম ব্রেক যে এত সুন্দরভাবে ধরতেছে, এত সুন্দর, এটা বলার বাহিরে। যে আমার 4V ডিস্ক ব্রেক, এমনকি আপনার সুজুকি মনোটন দেখবেন ওইটার কিন্তু পিছনের ডিস্ক ব্রেক, তো ওদের ব্রেক যেরকম ধরে ওর থেকে ভালো ধরতেছে ড্রাম ব্রেক পিছনেরটা, হনেস্ট রিভিউ। হ্যাঁ, সুন্দর ধরতেছে ব্রেক। আর সামনের পিছনে একসাথে ধরলে ভাই জোস ব্রেক, মানে 125 সিসির গাড়ির থেকে আপনি যে এই ব্রেক পাইতেছেন, এটা মানে আনবিলিভেবল। এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না, বুঝছেন। এখন সব কিছুর তো ভালো দিক খারাপ দিক থাকে, ভালো দিক অনেক আছে এটার। খারাপ দিকের মধ্যে আমি একটা খারাপ দিক পাইলাম, এটা হচ্ছে পিছনের টায়ার চিকন হওয়ার কারণে ব্যালেন্সটা যেটা আমরা লিন করি, মানে ছাপড়িগিরি করি কথায়, হ্যাঁ, সাইড সুইটে কাটি, তো এই অ্যাবিলিটিটা একটু কম, এই কনফিডেন্সটা একটু কম, ঠিক আছে। এছাড়া আমি এখন পর্যন্ত এর কোনো কমতি পাই নাই। আর এবার পিক আপ দেখবো আপনার কত কীরকম কি পিক আপ। হয়েছে, আর টানার দরকার নাই। তো আমি হচ্ছে আপনার 2013 সাল থেকে গাড়ি চালাই, এর পিক আপ আমি সচরাচর আমাদের মার্কেটের গাড়ির সাথে তুলনা করে বলে দিই। ভার্সন 2 আছে না, ভার্সন 2 এর পিক আপের থেকে হচ্ছে 5 থেকে 10% কম হবে, এরকমই, ঠিক আছে। কিন্তু আপনি ফিল ভার্সন 2 এর মতনই পাবেন। 125 সিসি একটা গাড়ি আপনি যদি ভার্সন 2 এর মতন ফিল পান, আমার কী লাগে
আর গাড়ি কিন্তু অনেক স্মুথ, ঠিক আছে। আর যে আয়নাটা আছে, আয়নার ক্লিয়ারিটি ঠিক আছে, ভালো, ক্লিয়ারিটি ভালো আয়নার। আর কি বলবো, সাসপেনশন অনেক স্মুথ ভাই। এই গাড়িটার নামে আরেকটা বদনাম শুনছি আমি, যে গাড়িটা নাকি অফ হয়ে যায় মানে কম আরপিএমে। তো আমার হাতে এখন পর্যন্ত অফ হয় নাই, এটার সম্পূর্ণ রাইডিং স্টাইলের উপর নির্ভর। তারপরেও সিটি রাইডিংয়ের ক্ষেত্রে ওইটা আলাদা বিষয়, যেহেতু ঢাকাতে জ্যামজট থাকে, আমাদের এটা রাজশাহী, আমাদের জ্যামজট কম। আমার হাতে অফ হয়নি, এই সমস্যা আমি পাই নাই। আর কি বলবো এই গাড়ি সম্পর্কে, খারাপ দিক কম, ভালো দিক অনেক ভালো। এবার এই গাড়ির মাইলেজ তো আমি টেস্ট করি নাই, তবে আমি কাগজ কলম এগুলো বিশ্বাসী না। আমি যখন নিজে টেস্ট করব তখন বলতে পারবো এটার মাইলেজ। আশা করি হোপ সুন এটার মাইলেজ টেস্ট করব। দেখতে হলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর মাইলেজ টেস্টের ভিডিও চাইলে কমেন্ট করবেন অবশ্যই। আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই মাইলেজ টেস্টের ভিডিও দিব, ঠিক আছে। আর কি কিছু বাকি আছে এই গাড়ির? যদি বাকি থাকে আমারে বললেন, কমেন্ট করেন, আমি জানাই দেব। তবে ভাই এটা 125 সিসি গাড়ি না। 125 সিসি যে একটা গাড়ি সচরাচর হোন্ডা সিভি আছে, ডিসকভার 125 আছে, ঠিক আছে, এগুলার থেকে আলাদা, এগুলার সাথে এটা তুলনা করা যাবে না। এটা আপনার হচ্ছে 150 সিসির ফিল আপনার দিবে। 150 সিসির ফিল কেমন দিবে? আপনি একটা পালসার চালায়া যেই ফিল পাবেন, পালসার গাড়ি, আপনি একটা অ্যাপাচি আরটিআর চালায়া যা ফিল পাবেন, ওর থেকে অনেক অনেক গুণ ভালো ফিল পাবেন। মানে অ্যাপাচি গাড়ির তো কন্ট্রোল তো ভালো না, প্লাস হচ্ছে ভাষা গাড়ি, এটা কিন্তু দাবা গাড়ি, ঠিক আছে। এই গাড়ি সম্বন্ধে আর কিছু বললাম না। যারা কিনবেন গাড়ি ভাই কিনে ফেলান। ওই যে আপনার লবণ কোম্পানির রিভিউ আর খারাপ রিভিউ, এগুলো দেখে লাভ নাই ভাই। আমি গ্যারেজ থেকে গাড়ি নিয়ে আসছি, আমি রিভিউ করতেছি। সব সময় রিভিউ দেখবেন কি জানেন, ছোট ইউটিউবারের রিভিউ, আপনি হনেস্ট রিভিউ পাবেন। ওরা মিথ্যা কথা বলবে না, কারণ ওরা তো থেকে প্রমোশনের টাকা খায় না ভাই। আর যেগুলো বড় ইউটিউবার গাড়ি কিনে ফেলতেছে, বাড়ি করতেছে, ভাই আমিও বড় ইউটিউবার হইলে আমিও খাইতারি টাকা। এখন ছোট আছি, এখন খাই না, সত্য কথা বলতেছি। আর যখন খাবো তখন যে খাই না এই কথা বলবো না, মিথ্যা বলবো না, কিন্তু খাবো তলে তলে ঠিকই। আর ধরেন যে যেই গাড়ি ডিমোট করার জন্য হচ্ছে টাকা দিবে, এই গাড়ি ডিমোটেশন করে ফেলে দেবো। যে গাড়ি হচ্ছে মডিফিকেশন করার টাকা দিবে, প্রমোট করার টাকা দিবে, ওইটা প্রমোট করে ফেলে দেবো, ঠিক আছে। তো এইটাই বিষয়। তো এই গাড়ি যারা এখনও ভাবতেছেন কনফিউজ যে নেবেন কি নেবেন না, ভাই চোখে গামছা বাঁধেন, বাইন্দা হিরো এক্সট্রিমের শোরুমে চলে যান। ভালোরে ভালোই কবো, ঠিক আছে, আর খারাপের খারাপ কবো। আমি এই গাড়ি চালায়া আমার কি মনে হয় জানেন, যে এই গাড়ি চালায়া হুজুর সামনে চলে আসছিল, ঠিক আছে। এই গাড়ি কিন্তু আমার হাতে বন্ধ হয়ে গেছিল একবার। তো বন্ধ হওয়ার প্রমাণ পাইলাম তো নাকি। ওইটা অত সমস্যা না ভাই, এটা আপনার রাইডিং স্টাইলের উপরে। কই যান? কই যাবেন? তো ওইটা আমার 4V, ওরা নিয়ে আমি গ্যারেজের গাড়ি নিয়ে আসছি, ওরা টায়ার লাগাইতে যাইতেছে। এখন আরেক ভাইয়ের সাথে দেখা, ও এখন লাস্ট স্টেপে যা বলার, হ্যাঁ এইটা হইল যে আমার ইচ্ছা করে যে এই গাড়ির টায়ারটা চেঞ্জ করি। পিছনেরটা 120 আছে, আমি 140 লাগাই, আর সামনেরটা মেবি 90 আছে বা 80 আছে, আমার সঠিক জানা নাই। আমি এত স্পেকে বিশ্বাস করি না, টায়ারের স্পেক ঠিক আছে। তো আমি সামনেরটা 100 লাগাই, আর পিছনেরটা 140 লাগাই, আমি এই গাড়ি ব্যবহার করি। 4V বেচা দিই, হনেস্ট রিভিউ দিলাম ভাই। হট পিক আপ 4V এর থেকে বেশি, এই বাদে এর থেকে কোনো দিক 4V ভালো নাই, 4V থেকে ব্রেকে এই গাড়ি ভালো। তো যারা নেবেন চোখ বুঝে নিয়ে ফেলান। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, সি ইউ। ভালো থাকবেন সবাই। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।